আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত পর্বে আমি মাইক্রোটিক রাউটার কনফিগারেশন করে দেখাইছিলাম। এটা ছিল উইনবক্স দিয়ে। তো আজকে আমি দেখাবো যে কমান্ড মোড দিয়ে কিভাবে মাইক্রোটিক রাউটার কনফিগার করা যায়। তো গত পর্বে আমি যখন কনফিগারেশনটা দেখাইছিলাম তখন কিন্তু আমার ফিজিক্যাল যে মেশিন বা ল্যাপটপ সেটা ছিল কিন্তু ওয়াইফাই কানেক্টেড। আজকে কিন্তু আমার কম্পিউটার আছে, দেখুন যে আমার কিন্তু ডিএসসিপি বা ইথারনেটে কানেক্টেড আছে, আমার ওয়াইফাইটা কিন্তু ডিসেবল। তো ইথারনেট থেকে আপনি যেভাবে আপনার আইপি অ্যাড্রেস ডিফল্ট গেটওয়ে বা সাবনেট মাস্ক দেখতে পারেন, এখান থেকে ডিটেলসে ক্লিক করলেই একই রকম ডাবল ক্লিক করে ডিটেলসে ক্লিক করলেই আপনার আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটে দেখা যাবে। তো আজকে আমরা এই আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক দিয়ে কমান্ড কমান্ড মোডে আমরা এই আমার মাইক্রোটিককে কনফিগার করব। এবং হচ্ছে আমার এই যে ভিএম এর মধ্যে যে মাইক্রোটিক রাউটারটা কনফিগার করতেছি, সেই কনফিগারেশন দিয়ে আমি আমার ফিজিক্যাল মেশিনে ইন্টারনেট চালু করবো। অর্থাৎ সেখান থেকে আমি যে প্রাইভেট ল্যানে যে প্রাইভেট আইপিটা বসাবো, সেই আইপির ব্লকের একটা আইপি দিয়ে আমি আমার কম্পিউটারে ইন্টারনেট চালু করব। তো চলুন দেখি। তো গত পর্বে আমি কিন্তু একটা কনফিগার করছিলাম, তো সেটি আগে আমি রিসেট করে নিই। রিসেট করার জন্য আপনাকে সিস্টেম থেকে রিসেট কনফিগারেশনে এই দুইটা বক্সে টিক দিয়ে আপনি রিসেট কনফিগারেশনে ক্লিক করলে আপনার এই মাইক্রোটিকটা রিসেট হয়ে যাবে এবং সাথে সাথে এই উইন্ডোটাও সে চলে যাবে। তো আমরা একটু ওয়েট করি। দেখুন আমি যদি আমার ওই ওয়ার্ক স্টেশন যাই, এটি কিন্তু মানে অলরেডি হয়ে গেছে, রিবুট হয়ে গেছে, আবার নতুন করে স্টার্ট হচ্ছে। তো আমি যে রিসেট কনফিগারেশন দিচ্ছি এই জন্য এটা হয়ে যাচ্ছে, আবার রিবুট হয়েছে, রিস্টার্ট হচ্ছে। তো আমি আমার লগ ইন করে নিই, পাসওয়ার্ড নেই। তো আমি যদি এখান থেকে আইপি করি তাহলে কিন্তু এখানে কোনো আইপি অ্যাড্রেস নেই। তো আমি এখন যেটা করবো যে আমি এখান থেকে প্রত্যেকটা ইথারনেটে আমি আইপি অ্যাড্রেস দেব। আমি যদি এখান থেকে আমার উইনবক্সে যাই, উইনবক্স থেকে কানেক্ট করে আমি আমার ইন্টারফেস দুটার নাম চেঞ্জ করে দিই। চেঞ্জ করা লাগবে না, ইথারনেট 1 ইথারনেট 2 এ থাক। এখান থেকে ইথারনেট 1 ইথারনেট 2 এ দেবো। তাহলে আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য আমার কমান্ড হচ্ছে আইপি ইকুয়াল চলে আসবে। আমার আইপি দেবো আমি হচ্ছে 192.168.10.10.102.24 ইন্টারফেস হচ্ছে আমি আইপিটা দিলাম 192.168.10.102। এটা কোথা থেকে দিলাম? এটা দিলাম আমি আমার যে ফিজিক্যাল মেশিনের যে ইথারনেট পোর্টের যে আইপিটা আছে সেটা দিলাম। আপনি যদি অর্থাৎ আপনি যদি রাউটার মানে ফিজিক্যাল রাউটার যখন কনফিগার করবেন তখন আপনার আইএসপি থেকে যে অ্যাড্রেসটা দেবে, আইপি অ্যাড্রেসটা দেবে, সেটি বসাবেন এবং সাবনেট মাস্ক সেখান থেকে বসাবেন। আমি এখানে আমার তিনটাই 255, এই জন্য আমি এখানে 224 বসাইছি, আর ডিফল্ট গেট এটা এখান থেকে বসাইছি। আপনি যখন আপনার ফিজিক্যাল রাউটার কনফিগার করবেন তখন আপনার আইএসপি থেকে এই তিনটা ইনফরমেশনই দিবেন। তো আমরা এটা ইন্টারনেট 1 এর জন্য এবার আমরা উপরের অ্যারোটা অর্থাৎ আপ অ্যারো ক্লিক করলে আমার আগের একটা কমান্ডটা চলে আসবে, আমরা সেটাকে এডিট করব। এবার আমরা এখানে দেবো হচ্ছে আমার প্রাইভেট আইপি, আমি যেটা বসাতে চাই 10.10.1, আমি সাবনেট মাস্ক 24 রাখলাম, বাকি সব সেম। ওকে, এখন যদি আমি আইপি অ্যাড্রেস দেখতে চাই, এখন আমার এই আইপি অ্যাড্রেস কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমার কাছকে আইপি রুট দেব। রাউটস থেকে আমি যদি আইপি রুট থেকে রুটের পরে সেট, এখানে আপনি ট্যাব ক্লিক করলে আপনার সাজেশন চলে আসবে, অটো সাজেশন।
সেটের পরে আমরা এখান থেকে দেব, দেখুন এখানে আছে গেটওয়ে কমেন্ট, সরি ডিএসটি অ্যাড্রেসটা দেব, ডিএসটি অ্যাড্রেস হচ্ছে আমার 0। আপনার মনে আছে কিনা, আমরা কিন্তু ইনবক্সে এগুলো দিয়ে আসছি। এরপরে আমরা দেব কি দেব, এখানে অটো সাজেশন দেখাচ্ছে যে আমি ট্যাব দিয়েছি, এই জন্য এই সাজেশনগুলো চলে আসছে। এই জন্য আমি এখান থেকে দেখলাম যে ডিএসটি অ্যাড্রেস, এই জন্য ডিএসটি অ্যাড্রেস দিলাম। এরপর আবার ট্যাব দিয়েছে, এই জন্য এই সাজেশনগুলো আসছে। এরপরে আমি দিয়েছি গেটওয়ে। গেটওয়ে আমি দিচ্ছি, গেটওয়ে দেবো হচ্ছে কত, আমার যে পিসির যে গেটওয়ে 192.168.10.1। আপনি যখন ফিজিক্যাল রাউটার কনফিগার করবেন, আপনার আইএসপি থেকে যে গেটওয়ে দেবে সেই গেটওয়ে দেবে। ইন্টার দিলাম, ইন্টার, তাহলে আমার আইপি রুট হয়ে গেল। এবার আমি দেবো আইপি ডিএনএসের সময় আমরা দেবো সার্ভার্স, ডিএনএসে দেবো 8, গুগলের অ্যাড্রেস এবং কমন কি একটা অ্যাড্রেস দিতাম 844, এটাই আর কিছু দেওয়া লাগবে না। এখানে গেটওয়ে কি ছিল, হচ্ছে এখানে বেশি হয়ে গেছে, একটা বেশি হয়ে গেছে এটাতে, সরি একটা, ঠিক আছে। আবার তাহলে আমার রাউট হলো, ডিএনএস হলো, আর বাকি আছে একটা, সেটা হচ্ছে ফায়ারওয়াল। এটা আইপি ফায়ারওয়াল থেকে নেট, ফায়ারওয়ালের পরে আমরা এখানে কি করবো, আমি ট্যাব ক্লিক করলাম, সাজেশন চলে আসছে ন্যাট এনএফটি ন্যাট। আচ্ছা, আমার সাজেশন আসছে। আমরা দেখুন উইনবক্সে কিন্তু এখানে কি করতাম, এখানে প্লাস করলে প্রথমে হচ্ছে জেনারেল থেকে এখানে চেইন দিতাম, আউট ইন্টারফেস দিতাম এবং অ্যাকশন দিতাম, তাই না? তো আমরা ঠিক একই কাজগুলো কিন্তু আমাদের এই কমান্ড লাইনেও করতে হবে। তো আমরা কমান্ড লাইনে করি অ্যাট চেইনে দিব আমরা ন্যাট, এরপরে আউট ইন্টারফেস ইকুয়াল, আউট ইন্টারফেসে দেবো আমরা ধার1, এরপরে আমি অ্যাকশনে দেবো মাস্কুয়ারেট, কোনো প্রবলেম নেই। এবার যদি আমরা পিং করি 8, আচ্ছা আমরা দেখি যে আমাদের যেগুলো আমরা করছি এখানে কমান্ডে যেগুলো করছি সেগুলো কি উইনবক্সে হয়েছে কিনা। আমাদের এখান থেকে আইপি রাউটে কিন্তু ক্রিয়েট হয়নি, আমাদের রাউটটা কিন্তু ক্রিয়েট হয়নি। আচ্ছা, ডিএনএসটা ক্রিয়েট হয়েছে, বাট আমাদের রাউটটা হয়নি। তাহলে আমাদের যেটা করতে হবে, রাউটটা আবার ক্রিয়েট করতে হবে, এই জন্য এই সমস্যাটা হয়েছে, দুঃখিত। রাউটটা আরেকবার দেখি যে রাউটে কি করছিলাম।
গেটওয়ে আবার চেষ্টা করি কি হয়। এবার দেখি আমাদের এটা অ্যাড হয়েছে কিনা রুটটা ইনবক্সে আইপি থেকে রুটটা অ্যাড হয়েছে। তো এবার আমরা দেখি যে আমাদের পিংটা পাচ্ছি কিনা। এবার কিন্তু পিং পাচ্ছে। আসলে এটা একটু মানে CLI তে করা একটু জটিল, আর অল্প একটু ভুল হলেই একটা জানেন তো কমান্ডে যে ছোট্ট একটা ভুলের জন্য এটা কাজ করে না। তো আমরা এবার আমরা কিন্তু এখানে আমাদের যে পিসিটা আছে এই পিসিতে আমি এই রাউটার দিয়ে আমি ইন্টারনেট কানেক্ট করব। আমার পিসিতে এখন যেটা ডিএসসিপি এখানে আছে। আচ্ছা, আমরা উইনবক্স থেকে দেখতে পাবো যে আমাদের ল্যানের এটা কত, ব্লকটা কত। ল্যানের ব্লক কিন্তু আমাদের 10.10.10.10.1 আমাদের হচ্ছে, এটা হচ্ছে ল্যানের পোর্টে দেওয়া, ল্যান পোর্টে দেওয়া। তাহলে আমাদের পিসিতে যদি আমরা 10 সিরিজের একটা আইপি বসাই তাহলে কিন্তু আমাদের পিসিটা ইন্টারনেটে কানেক্ট হওয়ার কথা। কারণ আমরা হচ্ছে ভিএম এর মধ্যে যে রাউটারটা কনফিগার করলাম সেই রাউটারের ল্যান পোর্টে আমাদের 10.10.10 সিরিজের একটা 10.10.10.1 দেওয়া। তাহলে আমরা এখানে দেব 10.10.10 এখানে 2 বা 3 বা 4 দেব। আর এখানে হচ্ছে 200, যেহেতু এটা 24 দিয়েছিলাম আমাদের ইয়াতে, সেহেতু আমরা এটা 255 দেবো। আর এখানে ডিফল্ট গেটে দেবো হচ্ছে আমাদের এই 10.10 এর অর্থাৎ ল্যানে আমরা যেটা দিয়েছিলাম, ল্যানে দিয়েছি আমরা কি 10.10.10.1 দিয়েছি। তার মানে এই আমাদের এখানে দিতে হবে 10.10 বুঝতে পারছেন তো। ডিফল্ট গেটওয়েটা আমরা দেবো হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটারের ল্যানে যে অ্যাড্রেসটা দিয়েছি সেটা দেবো আমরা এখানকার ডিফল্ট গেটওয়ে। আর এই ব্লকের যে কোনো একটা আইপি আমরা আমাদের আইপি অ্যাড্রেসে বসাবো। আচ্ছা, আমরা এরপর ডিএনএসটা দেবো 4.4। ওকে, দেখুন আমাদের ইন্টারনেট পাওয়ার কথা। আমরা এই মাইক্রোটিক রাউটারে দেখুন অ্যালাউ নেটওয়ার্ক 3.2 পেয়ে গেছে। আমরা ইউজ করলে আমাদের এটা নেটওয়ার্কটা পেয়ে গেছে অলরেডি নেটওয়ার্ক 2, এবং আমার কিন্তু নেটও পাচ্ছে। কিভাবে বুঝবো নেট পাচ্ছে কিনা? আমি যদি আমার এখান থেকে কমান্ড করি, সিএমডি দিলে হবে। এখান থেকে যদি আমি পিং করি 888, তাহলে কিন্তু আমার প্যাকেট পাচ্ছে, লস হচ্ছে না। তার মানে আমরা আমাদের যে রাউটারটা কনফিগার করলাম সেটা দিয়ে কিন্তু আমরা এখন আমাদের নেট পাচ্ছি। ওকে, আমরা একটু ইন্টারনেট ব্রাউজ করে দেখি। গুগলও পাচ্ছে। আমরা যদি মাইক্রোটিক চলে আসতেছে, তার মানে আমরা ভিএম দিয়ে যে মাইক্রোটিক রাউটারটা কনফিগার করলাম সেই মাইক্রোটিক রাউটার দিয়ে আমরা এখন ইন্টারনেট চালাচ্ছি। সেই ভিএম এর মাইক্রোটিক রাউটার হয়ে আমাদের এখন পিসিতে ইন্টারনেট পাচ্ছে। এভাবে আপনি আপনার ফিজিক্যাল রাউটার কনফিগার করে সেখানকার ল্যানের যে ল্যানের কেবলটা আপনি আপনার পিসিতে ইথারনেট পোর্টে অ্যাড করে সেই ওখানে যে ল্যানের যে আপনি আইপি অ্যাড্রেস ব্লক দেবেন সেই ব্লকের একটা আইপি বসালে আপনার পিসিটা ইন্টারনেটে কানেক্ট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আমরা কমান্ড মোড দিয়ে CLI দিয়ে দেখলাম যে কিভাবে আমার
রাউটারটা কনফিগার করতে হয়। কমান্ড মোডে বেশি জটিল মনে হলে আপনারা এই উইন্ডোজ দিয়েই কনফিগার করতে পারেন। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি টেক ট্রেনার্স বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখবেন বলে আমি আশা করি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, লাইক করবেন আমার কমেন্টগুলোতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।